আজকে মেসেঞ্জারের ৫টি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। এই সেটিংগুলো আপনার জানা থাকলে তাহলে আপনি কখনোই বিপদে পড়বেন না। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো ১ম নাম্বার সেটিংসটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের প্রয়োজন হবে। তো আমাদের এই ফোনটা কিন্তু অনেক সময় আমাদের বন্ধু-বান্ধবকে দিতে হয়। তারা কিন্তু মেসেঞ্জারে আইসে তারা কিন্তু আমার ব্যক্তিগত বা আমার পার্সোনাল ব্যক্তিকে তারা দেখতে পারে। তো আমরা এটা চাইলে আমরা এটা কিন্তু লুকিয়ে রাখতে পারবো। ধরুন যে আমি এই পার্সনকে আমি লুকিয়ে রাখবো যাতে আমার বন্ধু-বান্ধবরা এই পার্সনকে না দেখতে পারে। তার জন্য আমরা কি করব? এই প্রোফাইলের উপরে একটু আলতোভাবে চাপ দিয়ে ধরে রাখবো। রাখার পরে এখানে দেখতে পারবেন যে আলচিপ। তো আলচিপ করে দিলে আপনার এই ফ্রেন্ড কিন্তু উধাও হয়ে যাবে। আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনার পার্সোনাল ব্যক্তিকে খুঁজে পাবে না। তো এটা আবার রিটার্ন আনার জন্য এখানে কি করবেন? এখানে 3 ডট লাইন পাবেন। এই 3 ডট লাইনের উপর টাচ করে দিবেন। 3 ডট লাইনের উপর টাচ করার পরে এখানে দেখতে পারবেন যে আরচিপ। তো এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করার পর উপরে এখানে দেখতে পারবেন যে আপনার যে পার্সোনাল ব্যক্তি কিন্তু এখানে চলে আইছে। তো এই প্রোফাইলের উপর আলতোভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পর এখানে দেখতে পারবেন আনআলসিভ। তো এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করার পর কিন্তু আপনার এই ফ্রেন্ডটা কিন্তু আপনার ইনবক্সে দেখতে পাচ্ছেন, আপনার ইনবক্সে কিন্তু চলে আসবে। তো ২ নম্বর সেটিংসটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের প্রয়োজন হবে। তো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের পার্সোনাল মেসেঞ্জারে অনেক সময় ভিডিও বা ইমেজ দেয়। অনেক আগে, অনেক পূর্বে। এটা কিন্তু আমরা অনেক চ্যাটিং করার ফলে এটা অনেক দূরে যায়। এটা আনা অনেক কঠিন হয়ে যায়। এটা কিন্তু চাইলে আপনি ১ ক্লিকে আনতে পারবেন। এই ভিডিও বা ইমেজ বা যেকোনো ডকুমেন্ট ১ ক্লিকে আনতে পারবেন। তো আমি ধরুন যে আমি এই গ্রুপ থেকে আমার কিছু পার্সোনাল ভিডিও বা আমার ফটো লাগবে। তো এটা আমার অনেক আগে এরা চ্যাটিং করে অনেক দূরে দিয়ে পাঠাইছে সোজা কথা। তো এটা আমি কিন্তু সহজে আনবো। তার জন্য কি করব? এই গ্রুপটা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখতে পারবো যে এখানে একটা আই বাটন আছে এই কর্নারে। এই আই বাটনের উপর টাচ করে দিব। আই বাটনের উপর টাচ করার পর একটু নিচের দিকে যদি আসি এখানে দেখতে পারবো যে ভিউ মিডিয়া ফাইল অ্যান্ড লিঙ্ক। তো এটার উপর টাচ করে দেব। এটার উপর টাচ করার পর আমাদের এই গ্রুপে A to Z আপনার যে ভিডিও বা ইমেজ প্রয়োজন এখান থেকে কিন্তু আপনি সহজে এটা নিতে পারেন। তো আপনি যেটা নিবেন এটার উপর চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সেভ। তো এই সেভের উপর টাচ করে দিলে আপনার গ্যালারিতে চলে যাবে। তো ৩ নম্বর সেটিংসটা এটাও কিন্তু অসাধারণ। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাজে দেবে। তো এই সেটিংসটা করার জন্য আমরা কি করব? এখানে 3 ডট লাইন দেখতে পারবো। এই 3 ডট লাইনের উপর টাচ করে দেব। এই 3 ডট লাইনের উপর টাচ করার পর এখানে দেখতে পারবো একটা সেটিংস। তো এই সেটিংসটির উপর টাচ করে দেব। এই সেটিংসটির উপর টাচ করার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। এটার উপর টাচ করে দেব। এটার উপর টাচ করার পর এখানে দেখতে পারবেন যে রিংটোন নিচে লেখা আছে মেসেঞ্জার। তো এটার উপর যদি টাচ করে দিই, এটার উপর টাচ করার পর আমাদের মেসেঞ্জারে এটা কিন্তু প্রত্যেকটা ফোনে এই রিংটোনটা বাজে। মানে কেউ ফোন দিলে একই রিংটোন বাজে। তার ফলেই আমাদের পাশে থাকা মানুষ বোঝে যে আমাকে মেসেঞ্জারে কেউ ফোন দিয়েছে। এতে একটা সমস্যা হয়। আর আপনি চাইলে এখান থেকে কিন্তু অসাধারণ অনেক মেসেঞ্জার রিংটোন পাবেন। এটা দিলেও মানুষ অতটা বুঝবে না। তখন বলবেন যে অ্যালার্ম বাজতেছে। জাস্ট এটা আপনি যেটা চেঞ্জ করবেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো ৪ নম্বর সেটিংসটা কিন্তু এটাও অসাধারণ। আমরা কিন্তু অনেক সময় আমার বন্ধু-বান্ধবের সাথে চ্যাটিং করি। তো চ্যাটিং করার সময় এই স্বাভাবিকভাবে কিন্তু চ্যাটিং করি। এটা কিন্তু কোনো মানে মজার কোনো চ্যাটিং না। তো আপনি মজার যদি চ্যাটিং করতে চান তাহলে এখানে যেকোনো একটা লেখা লিখবেন। ধরুন আমি হ্যালো লিখছি। হ্যালো লেখার পর এখানে যদি আপনি যদি একটি স্টাইল করতে চান তাহলে কি করবেন? এখানে যে সার্চ করার মধ্যে একটা অপশন আছে না? এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করার পরে এখানে দেখতে পারবেন যে অসাধারণভাবে আপনি এগুলা আপনার লেখাগুলো উপস্থাপন করতে পারবেন। তো এখানে যদি আপনি এইটা দেন, এটা কিন্তু অসাধারণ। এটা দেওয়ার ফলে এটার উপর টাচ করে দিলে এই হ্যালোটাও কিন্তু গিফট আকারে কিন্তু তার কাছে চলে গেছে। এটা কিন্তু সে অত সহজে বুঝবে না যে কি দিলেন। তো
সে যদি এটার উপর টাচ করে তাহলে দেখতে পারবে যে আপনি তাকে হ্যালো দিছেন। এটা কিন্তু অসাধারণভাবে আপনি এভাবে চ্যাটিং করতে পারবেন। তাহলে কিন্তু অনেক মানুষকে আপনি বোকা বানাতে পারবেন যে এই, এই বক্সের ভিতরে আপনি কি লেখা দিয়েছেন। এটা কিন্তু সবাই বুঝতে পারবে না। তো ৫ নাম্বার সেটিংসটা কিন্তু অসাধারণ। এই সেটিংসটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাজে দেবে। ধরুন আপনি এর সাথে চ্যাটিং করতেছেন, হঠাৎ করে আপনাকে একটা ইমেজ দিল। তো ইমেজটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে না। আপনি চাইলে এই ইমেজটা অটোমেটিক আপনার গ্যালারিতে যাবে। অনেক সময় আমাদের ফটো দেয় কিন্তু আবার ডিলিট করে দেয়। আপনি চাইলে এটা কিন্তু আপনার গ্যালারিতে আগে যাবে ও ডিলিট করার আগে। তো এই সেটিংসটা করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন যে এখানে উপরের দিকে 3 ডট লাইন, তো এই 3 ডট লাইনের উপর টাচ করে দেবেন। 3 ডট লাইনের উপর টাচ করার পরে এখানে দেখতে পাবেন সেটিংস, তো এই সেটিং এর উপর টাচ করে দেবেন। তো সেটিং এর উপর টাচ করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে ফটো অ্যান্ড মিডিয়া, তো ফটো অ্যান্ড মিডিয়ার উপর টাচ করে দেবেন। আসার পরে এই সেটিংসটা অফ থাকবে, তো আপনি এটা অন করে দিবেন। অন করে দিলেই আপনাকে যে ফটো বা ভিডিও দিবে এটা কিন্তু অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল ৫ টা সেটিংস। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।